সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যেই দিন নির্ধারণ করেছেন, যেই খেলাফত নির্ধারণ করেছেন, এই দিন এবং খেলাফত এটা লালন করা, পালন করা, ধারণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজের পরিবেশে, পরিবারে, পরিসরে এটা দাওয়াতি কাজ করা, এটাকে কায়েম করার, প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এটা প্রত্যেক মুমিনের উপরে, আম্বিয়া কেরামের উপরে যেমন ফরজ ছিল, সব নবীর সাহাবাদের উপরে ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের উপরেও ফরজ। কি ফরজ? আন আকিমুদ্দিন, হে আমার বান্দারা, তোমরা আমার জমিনে আমার দিন এটা কায়েম করো। আল্লাহর দিন কায়েমের চেষ্টা যদি আমরা করি, তাহলে আমরা সত্যিকার মুসলমান হতে পারব। আবার আমাদের সমাজে এমন মুসলমানও আছে যারা আল্লাহর দিন কায়েমের কথা এটা বললে তাদের অ্যালার্জি শুরু হয়, তাদের শরীরে চুলকানি শুরু হয়, যে দিন তো আছে, যে দূর পারি মানি, আবার দিন কায়েম এটা কিসের কথা? আল্লাহ পাক বলছেন, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, সকল নবীকে সকল যুগে আমি বলেছি আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। তাহলে এটা শুধু আমাদের নবীজির আদর্শ নয়, এটা মিন সুনানিল আম্বিয়া, সকল যুগে সকল নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে, বাতিলের বিরোধিতা করতে গিয়ে মার খাননি বোধ হয়, জুলুম সহ্য করেননি বোধ হয়। আমাদের নবী বোধ হয় মার খাননি, সাহাবায়ে কেরাম মার খাননি। বাতিল তো ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন এই বাতিলকে সামনে রেখেই কিন্তু ইসলাম কায়েম, দিন কায়েমের এই চেষ্টা করা সকল মুসলমানের উপরে ফরজ। আমাদের নবীজি শুধু আখিরি নবী নন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের তিনি সর্দার। আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত এক এক নবীর এক এক রকমের বৈশিষ্ট্য ছিল, সিরত ছিল। কিন্তু আমাদের নবীজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিসালত, দিন, এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যে যেই জীবন আদর্শ আমাদের নবীর জীবনে দিয়েছিলেন, সকল নবীর আদর্শ আমাদের নবী একা ধারণ করেছেন। সকল নবীর ভিতরে যা ছিল, আমাদের নবীর ভিতরে তার সব কিছু একত্রিতভাবে ছিল, যার জন্যে তিনি সাইয়্যিদুল মুরসালিন, যার জন্যে তিনি সাইয়্যিদুল আম্বিয়া, যার জন্যে তিনি সরকারে দো আলম। এখন আসুন, এই দিন কায়েম করতে গিয়ে নবীজি সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পরে বাতিল বাধা দিল। সেই যুগে বাধা দিয়েছে, এই যুগে বোধহয় দেয় না, আগামী যুগে বোধহয় দেবে না। এখন আপনি যদি বলেন যে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো চাইছিলাম দিনের কিছু কাজ করব, দিনের কথা বলবো, দিনের দাওয়াতি কাজ করব, বাতিল যেইভাবে চোখ গোড়ানি দিছে, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আমাদের মধ্যে কিন্তু এই তালের মুসলমানের সংখ্যা বেশি। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। আচ্ছা, কোনো নবী কি এই কথা বলেছিলেন? কোনো সাহাবী কি এই কথা বলেছিলেন? তাহলে আমরা নবুয়তের জায়গায়ও নাই, সাহাবায়ে কেরামের আদর্শ জায়গায়ও নাই। সারা রাত যদি আপনি সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না। রাতে আপনাকে সেজদা করতে হবে, রুকু করতে হবে। দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে আপনাকে জিহাদ করতে হবে দিন কায়েমের জন্যে। আমি কি বুঝাতে পেরেছি? এখন আসুন, বদরের পরে উহুদের যুদ্ধ আমরা জানি, সেটা এমন ভয়াবহ, বাতিলের সাথে সংঘাত ছিল, মোকাবিলা ছিল। কিছু সাহাবায়ে কেরামের ভুলের কারণে উহুদের যুদ্ধে বিজয়ের পরে মুসলমানদের ভাগ্য বিপর্যয় ঘটেছিল, এবং সেখানে
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন বড় বড় সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। এটা আপনারা জানেন। আর মক্কার কাফের শক্তি, বাতিল শক্তি, তারা এমনভাবে মুসলমানদের উপরে আগ্রাসী ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, মক্কার আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, একটা ঐতিহাসিক নাম, এই হেন্দা এসে উহুদের ময়দানে যখন দেখলো হামজা তিনি শহীদ হয়ে গেছেন, এই হেন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে ফেললো, শহীদি লাশের ঠোঁট দুইটা কেটে ফেললো, কান দুইটা কেটে ফেললো। পুরুষ যদি সন্ত্রাসী হয়, জেদ্দুর হয়, নারী সন্ত্রাসী হইলে তার 14 গুণ বেশি হয়। এরপরে বুকটা চিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশের কলিজা গুর্দা বের করে মুখে দিয়ে চাবায়ে খেয়ে খেয়ে থুথু ফেলেছে, রক্ত এবং কলিজা গুর্দা মিশ্রিত। আল্লাহ নবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সামনে রেখে যেভাবে কেঁদেছিলেন, কোনো শহীদের জন্য এইভাবে কাঁদেননি। কাঁদতে কাঁদতে নবী বলেছিলেন, মৃতের লাশ দাফন করা যদি ফরজ না হতো তাহলে চাচা হামজার লাশ আমি দাফন করতাম না। কাক, শকুন, পশু পক্ষীকে খাওয়াইতাম। হাসরের মাঠে সব মানুষ জমিন থেকে উঠত, আর আমার শহীদ চাচা হামজা বিড়াল কুকুর, শিয়াল কুকুর, শকুন কাকের মুখ থেকে আসতো, কারণ তারা ভাগযোগ করে এইভাবে খেয়ে ফেলতো যদি দাফন না করতাম। তখন আমি আল্লাহকে এই কথাটা বলতে পারতাম, যেই চাচা দিনের জন্যে নিজের সম্পদ, নিজের মাল, নিজের শক্তি সব কিছু দিয়েছেন, পরিশেষে নিজের জীবনটাও ইসলামের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি এত বড় মহান শক্তিশালী কাদের মতলক, তুমি কি আমার চাচা শহীদি লাশটা হেফাজত করতে পারোনি? এই লাশটাকে এই বেইজ্জতি কেন করলো? এই 70 শহীদের মধ্যে হানজালার কথা আপনারা জানেন, আপনারা জানেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আব্দুল্লাহ, ইতিহাস যাকে বলে জাবের ইবনে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ বুড়া মানুষ, তিনিও উহুদে শহীদ হলেন। তাদেরকে শহীদের লাশগুলো উহুদের ময়দানে দাফন করা হলো। দাফন করার 47 বছর পরে, আবার বলছি, উহুদের শহীদের লাশ দাফন করার 47 বছর পরে, খোলাফায়ে রাশিদিনের 30 বছর চলে গেল। এরপরে উমাইয়া বংশের শাসকরা আসলো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম দুনিয়ার বাদশাহ। সেই সময় মদিনায় পানির অভাব ছিল, পানির কাহাত ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে মদিনায় পানি সাপ্লাইয়ের জন্য, এই প্রথম পানি সরবরাহের জন্যে একটা নালী পাকা করে এমনভাবে তৈরি করা হবে পুরা মদিনার কোনো মানুষ যেন পানির জন্য কোনো কষ্ট না পায়। এখন নালী কাটা শুরু হয়ে গেল। বহু দূর থেকে কাটতে কাটতে যখন উহুদের ময়দানের এখানে আসলো, সেখানে কোনো দেওয়াল ছিল না, কোনো ব্যারিকেড ছিল না। এখান দিয়ে যখন ড্রেনটা কেটে মদিনা শহরের দিকে ঢুকতেছিল, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশ এটা বের হয়ে গেল। নাক নাই, কান নাই, ঠোঁট দুটাও নাই, বুকটা একবারে ফাঁড়া, কলিজা গুর্দাগুলাও নাই। তার লাশ যখন এইভাবে ড্রেন কাটার সময় বের হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম সেই সময় যাওয়ার পরে
ওহুদের ৪৭ বছর পরে যখন এই হামজার লাশ বের হয়ে গেল প্রথম, তখন দেখা গেল এখান থেকে রক্ত টপ টপ করে বের হচ্ছে, এখান থেকে রক্ত টপ টপ করে ঝরে পড়ছে, ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে। যেইভাবে ৪৭ বছর আগে দাফন করা হয়েছিল, আল্লাহর কসম লাশটা হুবহু সেইভাবে আসে। মরলে তো রক্ত জমাট হয়ে যায়, কিন্তু হামজার রক্ত জমাট হয় নাই। একবারে জীবিত মানুষকে দাফন করলে যেইভাবে, কাফনটাও অর্ধেক ছিল কাপড়, কারণ কাপড়ের খুব অভাব ছিল। মদিনায় যাওয়ার পরে মুসলমানদের খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। 2টা চাদর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনার বোন সাফিয়া, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনা, তিনি ভাইয়ের কাফনের জন্য পাঠালেন। পাঠানোর পরে অন্যান্য লাশ দাফন হয়ে গেছে, 2টা লাশ বাকি আছে। এখন নবীজি দেখলেন দুটোটা চাদর যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনুর গায়ে দিয়ে কাফন তাকে দাফন করা হয়, তাহলে আরেকজন শহীদ, তাকে দাফন করার মতো কোনো কাপড় পাওয়া যায় না। তখন একটা চাদর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনুর হাঁটু থেকে মাথা পর্যন্ত এইভাবে জড়িয়ে ঢাকা হলো, আর হাঁটু থেকে নিচের দিকে আরবে একরকম ঘাস হয়, ইজখির, ঘাসটার নাম ইজখির। আমাদের দেশের এই সনটন এগুলার মতো আর কি, বা ওগলা পাতা এই ধরনের, এগুলা দিয়ে একবারে পাও 2টাকে পেঁচিয়ে তারপরে বেঁধে তাকে দাফন করা হয়েছে। দেখা যায় ৪৭ বছর পরে লাশটাও তাজা, ওই ঘাসগুলাও তাজা, ঘাস বেয়ে বেয়েও রক্ত বের হচ্ছে। আর একটু সামনে গিয়ে যখন আবার ড্রেনের কাজ মদিনা শহরের দিকে যাচ্ছে, জাবেরের আব্বা হযরত আব্দুল্লাহ, আবার বলছি জাবের ইবনে আব্দুল্লাহ, ওই বুড়া শহীদের লাশটা বের হলো। বের হওয়ার পরে দেখা গেল যে তার শরীরে যেখানে যেখানে জখম, কাফনের ভিতরে সেই জখমগুলো থেকে তখনও রক্ত বের হচ্ছে। শহীদ হওয়ার ৪৭ বছর পরে একটা হাত, ডাইন হাত, এইটা কাফনের ভিতর থেকে বের হয়ে এসে এইখানে তার কপালের ডান দিকে এখানে একটা তীর ঢুকেছিল হযরত আব্দুল্লাহর, জাবেরের আব্বার। দেখা যায় হাতটা বের হয়ে এসে যেখানে তীর ঢুকেছিল এখানে এই জখমের জায়গাটা এইভাবে ধরা আছে। কে ধরেছে? এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন, অন্য সাহাবারাও গেলেন। পরবর্তীতে দেখা গেল যে হাতটাকে এখান থেকে সরিয়ে কাফনের ভিতরে ঢুকানোর জন্যে হাতটা যখন টান দিছে, শির শির করে রক্ত বের হওয়া শুরু করেছে। তাড়াতাড়ি হাতটাকে আবার সেখানে লাগিয়ে দিয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল শহীদের লাশ, আল্লাহ দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশ এটা পচে না। তাদের লাশ যেভাবে দাফন করা হয় হাসরের মাঠে, ঠিক সেই রক্ত, সেই রক্তে ভেজা রক্তস্নাত শরীর নিয়ে শহীদেরা হাসরের ময়দানে উঠবে এবং এই রক্ত সাক্ষী দেবে, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে, বাঁচিয়ে রাখার জন্যে আমরা এইভাবে জীবন দান করেছি। আল্লাহ তখন বলবেন, জান্নাতুল ফিরদাউস, যেটা সবচেয়ে উঁচু স্তরের জান্নাত, সেই জান্নাত তোমাদেরকে দান করা হলো। রাসূলের জামানায় আল্লাহ রাসূল 6 জন সাহাবীর একটা গ্রুপ গঠন করলেন। 6 জন সাহাবী, সবাই যুবক। তারা ছিলেন আর্মি ইন্টেলিজেন্ট, সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট। নবী এই 6 জনের একটা গ্রুপ পাঠালেন, তোমরা মক্কার দিকে যাও, গিয়ে একটু পর্যবেক্ষণ করো, অবজার্ভ করো, কুরাইশরা কোনোখান দিয়ে আবার মদিনা আক্রমণ করার কোনো পরিকল্পনার ইঙ্গিত টিঙ্গিত, ইশারা প্রস্তুতির কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা। তোমরা গিয়ে একটু মক্কার আশেপাশে হাঁটাহাঁটি করে
কুরাইশদের গতিবিধি এটা একটু অবজার্ভ করে আমার কাছে রিপোর্ট দাও। 6 জন সাহাবী চলে গেলেন। এই 6 জন সেনা গোয়েন্দা, কমান্ডো অফিসার, এই 6 জনের সেনাপতি ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলছি, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 জন সবাই যুবক, তরুণ। আসিমও তরুণ। সেখানে একটা মরুদ্যান ছিল, একটা কবিলা ছিল, আরবের একটা গোত্র ছিল। সেই গোত্রটাও ইসলামের শত্রু ছিল এবং মক্কার কাফেরদের বন্ধু ছিল। তারা যখন দেখতে পেল এবং বুঝল এই 6 জন মদিনা থেকে এসেছে এবং রাসূলের সাহাবা, তখন 100 জন তীরন্দাজ, এই যুগের গুলি আর কি, তখন তীর, 100 জন তীরন্দাজ এই 6 জনকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করে যখন আক্রমণ শুরু করে দিল চারদিক থেকে, এই 6 জনের মধ্যে 2 জন শহীদ হয়ে গেল। রইল কয়জন? 4 জন। এই 4 জনে 100 জনের মোকাবিলা করতেছে। কতক্ষণ করা যায়? শেষ পর্যায়ে এসে তারা যখন আর কোনো রকমের নিজেদেরকে বাঁচাইতে পারলেন না, তখন ওই কবিলার লোকেরা বলল, তোমরা সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তোমাদেরকে আমরা মারব না। তখন এই 4 জনে বলল, মুসলমান কোনোদিন আত্মসমর্পণ করে না। মুসলমান কোনোদিন দ্বীনের কাজ করতে গিয়ে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে মুসলমানের যত আঘাত, তীরের, তলোয়ারের, নেজা, বল্লমের যত আঘাত লাগে সব বুকে লাগে। মুসলমানের পিঠে একটা আঘাতও লাগে না। এতে বোঝা গেল যত আঘাত আসুক দৌড় দেয় নাই একজনও, নাকি দিছে? আঘাত সব কোথায়? তাহলে বোঝা গেল সামনের দিকে যেতে যেতে তারা শহীদ হয়ে গেছে। কিন্তু এটা চিন্তা করেনি আমি এখন পিছনের দিকে দৌড় দিলে বাঁচতে পারবো। যত আঘাত সব এখানে সামনে। এখন তারা এই 4 জনের 2 জনকে বন্দি করে মক্কাতে নিয়ে গেল। মক্কাতে নিয়ে আবু জেহেল, আবু লাহাব, তাদের উত্তরসূরি যারা কাফেরদের কাজ করতেছে, মদিনা সরকারের বিরুদ্ধে যারা কাজ করতেছে, তাদের হাতে নিয়ে দিল। এই 2 জনের একজনের নাম হযরত খোবাইব বিন আদি, খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একজনকে তারা মক্কা থেকে অদূরে একটা জায়গা আছে, তখনকার গোরস্থান, জায়গাটার নাম তানিম। তানিম, তানু আইন ইয়ামিম, তান ইম। সেখানে নিয়ে 2 পাহাড়ের মাঝখানে জবাই করে দিল একজনকে। আরেকজন জীবিত ছিলেন, তার নাম হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, তাকে একটা গাছের সাথে লটকিয়ে শুলিতে টাঙ্গাই দিল। খোবাইবের লাশ সেখানে একটা খেজুর গাছ আর একটা বাবলা কাটার গাছ, 2টা গাছের সাথে এইভাবে, আমরা হাড় বলি আর কি, আর 2 গাছের সাথে বেঁধে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের লাশ মোবারক সেখানে শুলিতে লটকায় রাখলো। 3 দিন চলে গেল, মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ে, টাটকা রক্ত, রক্ত তখনও গরম। নবীজির কাছে মদিনায় খবর আসলো যে আপনার খোবাইব, আপনার সাহাবী, তাকে কুরাইশরা বন্দি করে এনে মক্কার তানিম এবং মক্কার মাঝখানে এইভাবে শুলিতে লটকায় রেখেছে। রাসূল খুব কাঁদলেন প্রথম, তারপরে 2 জন সাহাবাকে পাঠালেন, যদি তোমরা কোনো কায়দা করে পারো, তোমাদের ভাই আমার সাহাবী খোবাইবের লাশটা 3 দিন পর্যন্ত এইভাবে ঝুলে আছে, শুলির কাষ্ঠে ফাঁসির দণ্ডে ঝুলে আছে, তোমরা যদি পারো
কোনোভাবে কায়দা করে ওদেরকে ফাঁকি দিয়ে, ওদের চোখকে ফাঁকি দিয়ে খোবাইবের শহীদি লাশটা মদিনায় নিয়ে আসো, তাহলে আমি অন্য শহীদদের সাথে, সাহাবাদের সাথে জান্নাতুল বাকিতে খোবাইবকে দাফন করব। দুইজন যুবক সাহাবী, একজনের নাম মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন গেলেন, দুইজন দুই ঘোড়ার উপরে সওয়ার। আর এই ঘোড়াটাই ছিল তখনকার দিনে সাজোয়া গাড়ি সেনাবাহিনীর। এখন তারা পাহাড়ের একটু আড়ালে আড়ালে পাহারা দেয়। সেখানে 50 জন কুরাইশের দুর্ধর্ষ সৈন্য, তারা খোবাইবের লাশটাকে পাহারা দিচ্ছে। মদিনার কোনো লোক যেন লাশটা নিয়ে যেতে না পারে, পাহারা দিচ্ছে। দীর্ঘ সময় সেখানে কেউ গান গায়, কেউ হাততালি দেয়, কেউ মদ খায়, কেউ নেশা খায়, ফুর্তি করে যে একটা মুসলমান হইলেও গাছে লটকাইছি, শুলি দিয়েছি। তারা এইভাবে নাচানাচি, নাচ গান করতে করতে ক্লান্ত হয়ে পাশের একটা খেজুর বাগানে গেল, যে এখানে গিয়ে আমরা একটু জিরাই নেই, বিশ্রাম করে নেই, শক্তিটাকে আবার চাঙ্গা করে তারপরে আমরা আবার এই খোবাইবের লাশ পাহারা দেব। ওই 50 জন দুর্দেশ্য কুরাইশ কাফের, তারা যখন একটু একদিকে চলে গেল, এই দুইজন পাহাড়ের আড়াল থেকে বের হয়ে আসলেন। কোন দুইজন? মিকদাদ, জুবায়ের। রাসূল যে দুজনকে পাঠিয়েছেন লাশ আনার জন্যে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠলেন, যেই গাছে রশি বাঁধা। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। মিকদাদ ওখানে ওই মোটা রশিটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে দিলেন। লাশটা নিচের দিকে যখন পড়ল, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ার আগে লাশটাকে এইভাবে ধরে ফেললেন যেন মাটিতে না পড়ে। রাসূল তো বলেছেন লাশটা কায়দা করে যদি পারো মদিনায় নিয়ে আসো, জান্নাতুল বাকিতে আমি দাফন করব আমার শহীদ ভাইয়ের লাশ। এখন এই দুইজন চিন্তা করলেন, এক কাজ করো, পালাক্রমে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটার, প্রায় 500 কিলোমিটার। রাস্তা নাই, ঘাট নাই, পাহাড় পর্বত, ধুধু মরি, মরিচিকা, বালিয়াড়ি, বালির পাহাড়। এখন একজনে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি লাশটা ডাইন হাতে কোলের উপরে নিয়ে ঘোড়ার পিঠে এইভাবে লাগামে পাও দিয়ে ডাইন হাতে লাশটাকে ধরেছে যেন পড়ে না যায়, আর বাম হাতে ঘোড়ার লাগাম এটাকে টেনে ধরেছে। তখনকার যুদ্ধের ঘোড়ার নিয়ম ছিল, তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হইতো, লাগাম যত জোরে টানতো ঘোড়ার স্পিড, গতি তত বাড়ত। এখন যিনি খালি আছেন, মুক্ত আছেন, তিনি তো দুই হাতে দুই লাগাম ধরেছেন। আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে লাগাম ধরেছেন, আর এক হাতে লাশ বুকের সাথে ধরে রেখেছেন। ওরা খেজুর বাগান থেকে বের হয়ে যখন দেখলো লাশ নাই, ওই যে নিয়ে যায় মদিনার দিকে, কই যায় যায় লাশ নিয়ে যায়, ধর ধর ধর, পিছু ধাওয়া করলো। যুদ্ধের ঘোড়া আমি আগেই বলেছি তখনকার সাজোয়া গাড়ি সেনাবাহিনীর বহন করার জন্যে। এখন ওই যিনি লাগাম দুই হাতে ধরেছেন তার ঘোড়া খুব দ্রুত, আর যিনি এক হাতে লাগাম ধরেছেন আর এক হাতে লাশ, তিনি তো লাগাম ওইভাবে খিঁচতে পারেন না, টানতে পারেন না, যার জন্য ঘোড়ার গতি ওইভাবে বাড়ছে না। তাইলে এই লাগামটা ছিল সাজোয়া গাড়ির গিয়ার। গিয়ার গিয়ার যত বাড়ায় স্পিড তত কমে, কমে বাড়ে। এখন ঘোড়াকে যখন স্পিড আপ করতে পারছে না, গিয়ার ওইভাবে টানতে পারছে না, ওরা কিন্তু ধর ধর করে কাছে চলে আসছে। এখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবায়েরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি করব? খোবাইবের শহীদি লাশ, এইটাকে আমরা মদিনা পর্যন্ত হয়তো নিয়ে যেতে পারবো না,
ওরা লাশটাও কেড়ে নিয়ে যাবে, আমাদের দুইজনকেও শহীদ করে দেবে। কি করব কি করব? তখন দুইজনে সিদ্ধান্ত নিলেন যে নবী আমাদেরকে বলেছেন দুশমনের মোকাবিলা যখন হবে তখন একজন মুমিনের উপরে ফরজ হবে একদিকে মোকাবিলা করবে আর সবসময় নিজকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ আমি যদি বাঁচি ইসলামের আরও কিছু কাজ হবে, আমি মরে গেলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে। এখন এক মরা লাশের জন্য আমরা জীবিত দুইজন মরব, এতে ইসলামের লাভের চাইতে নোকসান বেশি হবে। কি করা যায়? এই ঘোড়ায় চড়তে চড়তেই দুজন পাশাপাশি সিদ্ধান্ত নিল যে ভাই আমাদেরকে রাসূল বলছেন তোমরা নিজেরা বাঁচতে হবে, সেফটি ফার্স্ট, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে। এখন লাশ বাঁচাইতে চাইলে আমরা মারা পড়ব, করবোটা কি? তখন দুজন সিদ্ধান্ত নিলেন এক কাজ করো, আমরা তো চেষ্টা করেছি, এখানে আমল নামায়ও লেখা আছে, বেঁচে থাকলে রাসূলকেও গিয়ে বলবো এইভাবে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। এখনকার তাহলে তোমার হাত থেকে লাশটাকে ছেড়ে দাও, জমিনে পড়ে যাক, ওরা যা করার করুক। তখন দুজনে পড়লেন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াত পড়তে পড়তে এই কোল থেকে খাব্বাবের লাশটা মাটিতে ফেলে দিলেন। মাটি হাঁ করে দুই দিকে ফাঁক হয়ে গেল, ফেটে দুই দিকে ফাঁক হয়ে গেল লাশ পড়ার আগে। লাশটা যখন পড়েছে ওই মাটির হাড় ভিতরে মাটি আবার সমান হয়ে গেল। ইসলামের ইতিহাসে এই সাহাবীকে বলা হয় বালিউল আরদ। বালিউল আরদ রাসূলের এমন জীবন দানকারী সাহাবী, ইসলামের জন্য জীবন দিয়েছে। তার শহীদি লাশ এটাকে আল্লাহ বেইজ্জতি হতে দেননি। লাশটা মাটির উপরে পড়ে থাকলে ওরা টুকরা টুকরা করত, টুকরা টুকরা করে বস্তার ভিতরে ঢুকাইতো, ঘোড়ার পায়ের নিচে দলিত মথিত করত। জমিন হাঁ করে লাশটাকে গিলে ফেলেছে। ওরা দৌড়ে এসে বলে এখানে পড়ছে, এখানে এই দিকে পড়ছে, দেখেছে জমিন একবারে সমান, লাশও ঢুকেছে, জমিনও সমান হয়ে গেছে। লাশ আর ওরা খুঁজে পায় নাই।